নমস্কার, কেমন আছেন সবাই? মলির হেসেলে আবার আপনাদেরকে স্বাগত জানাই। অনেক দিন পর এলাম আপনাদের কাছে। আজ আমি তৈরি করে দেখাবো কিভাবে নিরামিষ পুঁইশাক তৈরি করতে হয় বা ছ্যাঁচড়া তৈরি করতে হয়। অনুষ্ঠান বাড়ির মতন এই ছ্যাঁচড়া তৈরি করার জন্য আমি পুঁইশাকগুলোকে প্রথমে পাতাগুলোকে আলাদা করে কেটে নিয়েছি আর ডাঁটাগুলোকেও আলাদা করে কেটে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি গাজর, একটু বেগুন, কুমড়ো, পটল, আলু আর কাঁচা লঙ্কা। এগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে কিছুটা এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা দিয়ে টেলে এটাকে একটা গুঁড়ো করে নেব। এই মশলাটা আমরা অনেক কিছুতেই ব্যবহার করতে পারি, সেটা আপনাদেরকে পরে আমি আর একটা ভিডিওতে বলে দেব। এবার এই মশলাটাকে গুঁড়ো করে রেখে দিতে হবে। ওই একই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি। এই বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ধীরে ধীরে যে বাকি সবজিগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলো সামান্য লবণ হলুদ দিয়ে আমরা ভেজে তুলে নিচ্ছি। 70% মতো এগুলোকে ভাজবো, খুব বেশি নয়। আপনারা চাইলে এটা আরেকটু কম তেলেও করতে পারেন। তো সামান্য তেল দিয়ে একবারে সবজিগুলোকে ভেজে তার মধ্যেও আপনারা এটা ব্যবহার করতে পারেন, সেটাও খারাপ হবে না। তো আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে যদি কমেন্টসে জানান, আমার ভালো লাগবে। কে কোথা থেকে দেখছেন সকলে আমাকে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এগুলো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এবার লাস্টে আমি বেগুনগুলোকে ভেজে নিলাম। এদিকে আমি ওই যে ডাঁটাগুলোকে একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, সেই ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, ওগুলোকে একটু জল থেকে নামিয়ে নিলাম। এবার কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 5 ফোড়ন। এবার যে ডাঁটাগুলো আমরা সেদ্ধ করে নিয়েছিলাম সেই ডাঁটাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তার মধ্যে সেদ্ধ করা ডাঁটাটাকে দিয়ে এইভাবে একটু ভেজে নেব। এর মধ্যে আর লবণ দেব না, একটু হলুদ দিয়ে এইভাবে হালকা আঁচে ভেজে নিচ্ছি, কারণ আমরা সেদ্ধ করার সময় অনেকটাই লবণ দিয়েছিলাম। তো আপনারা বুঝে লবণটা ব্যবহার করবেন। এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে একসাথে নেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পুঁইশাকগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার সামান্য লবণ হলুদ এখানে আমরা ব্যবহার করব, খুবই সামান্য ব্যবহার করবেন, কারণ সমস্ত কিছুতেই লবণ হলুদ ব্যবহার করা আছে। তো লবণটা বেশি হয়ে গেলে তো এখন ভালো লাগবে না, তো এটা আপনাদের একটুখানি আন্দাজ করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ধীরে ধীরে আমরা এইভাবে কষিয়ে নেব। মাঝে মাঝে নেড়ে দেব আর মাঝে মাঝে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আস্তে আস্তে দেখবেন এটা খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন অনেকটাই মাখো মাখো হয়ে গেছে। তো এই মুহূর্তে একটু নাড়িয়ে নিয়ে আমরা এর মধ্যে একটু দুধ ব্যবহার করব। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। গুঁড়ো দুধ ব্যবহার করলে খুবই সুস্বাদু হয়, তো এই জন্য গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধ না থাকলে আপনারা লিকুইড দুধও আপনারা ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে সামান্য চিনি আর ভাজা মশলাটা আমরা দিয়ে দেব। দিয়ে আমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারি, কিংবা রুটির সাথেও এটা খুবই ভালো যাবে। কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্টসে। ভালো লাগলে আমাকে কমেন্টস করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।